তুমি দুনিয়ার সবটা বদলাই নিতে পারবা, কিন্তু ও যেন আপনার আঙ্গুল আল্লাহ সৃষ্টি করছে, এই আঙ্গুলের উপরে একটা ছিদ্র আছে, একটা অঙ্কন আছে, একটা আলাদা একটা নকশা আছে। এই নকশাটা আপনার যে নকশা আল্লাহ দিয়া দিছে, আল্লাহর সৃষ্টির মাঝে আর দ্বিতীয় কোনো মানুষের আল্লাহ এই নকশা দিছে। প্রত্যেকটা মানুষের বিষয়টা সামান্য আপনার পরীক্ষা করুক, আপনার মোবাইলেও দিয়ে ফিঙ্গার প্রিন্ট লাগাইয়া দিয়ে আপনি কিতা করে লক করুন, জি আপনার আঙ্গুল দিয়ে আপনি এগুলো লক করছেন। আব্দুল্লাহ আদর আঙ্গুল না, আব্দুল্লাহ আদর বাবর আঙ্গুল দিয়ে গোসাই লেখা আমি আইগুন আস্তা দিন উঠিরেও আছে আঙ্গুল দিয়ে গোসাই লাভ হইত হও বেটার আঙ্গুল লাগবো, যে বেটার আঙ্গুল দিয়ে এগুলা গাইয়া রাখছে। মাথা বুঝাইতে পারছি কোন মানুষের চেহারা দিয়া তার মুখ দিয়া এর লক লাগাইয়া রাখছে। এটা তো আমরা মোটামুটি আগে গেছি বিষয়টা। ও তার মুখ দেখলে মোবাইলে দিয়ে মুখ হইব, আর নাইলে আপনার রাইত পরি যাও লড়তো বলে না, বড় হুজুরের মুখ দিছি বলে খামে আইতো না। ও যে ভাইয়েন খাড়া শুন বই যাও না, হাফুফ না এত হাফে হওয়ার জায়গা ভাই না, হাফি লইয়া বই যাও ভাই বই যাও যে ভাইয়েন খাড়া শুন ভাললে বক আল্লাহ তৌফিক দিতে। মারজান আহমদ চৌধুরী সাহেব, আমরা সাবজাদা সাব কিবলার সুযোগ্য আওলাদ, সুযোগ্য নাতি, আল্লাহর ওলির সুযোগ্য উত্তরাধিকার। আপনারা জানেন মিশর আল্লাহ যার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আমরা দেশে আইছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আলোচক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ কিছু সময় বাদে তশরিফ আনরা। এর বাদে বাংলাদেশের এক নন্দিত আলেমের দিন চাঁদপুরের হযরত মৌলানা নিসার আহমদ চাঁদপুরি সাহেব, যেহেতু জেলা আল্লাহ বান্দা আলিম ওলা আল্লাহ কণ্ঠ দান করছে আলহামদুলিল্লাহ। মাগরিব বাদে তার মধ্যে কত হয়েছে ইনশাল্লাহ। আপনার ছাত্র সাইডে মাহফিল আছে ইনশাল্লাহ সময় মতো ঠিক 10:30 11টার ভিতরে পৌঁছিব আলহামদুলিল্লাহ। আমি আমার চতুর্পাড়া দারুসুন্নাহ ইসলামী যুব সংঘ বাইন্তর অনুরোধ হকানি আলিম হল দাওয়াত দিরা আল্লাহ কবুল করুন। কিছু বন্ড টন্ড তারে চাটাই করেন না, যেসা করে আনব আমরা বুগলোর তোলে জায়গা দেই, আর কোন রকম একজরা ভার হইয়া গিয়া কিলা আপনারে খিচুড়ি বানাইতো চিন্তা তার মাথা আসাই না না আইতা ইনশাল্লাহ। মারজান সব তো শিবানুকা জেবলা আইবা এখন আইলো, আমি ইনশাল্লাহ প্লেস চাইতে রাজি আছি আলহামদুলিল্লাহ। আমার ভাই এখন আল্লাহ জগতের মাঝে যত নিয়ামত সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করছে। সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ আল্লাহ মানুষ বানাইছে, আর মানুষের মাঝেও আল্লাহ বিভিন্ন মর্যাদার মানুষ আল্লাহ দুনিয়া পাঠাইয়াছে। না সব মানুষের সমান মাত্রা নাই, সব মানুষের সমান নেই। আমরা দেশের মিছিল সমান অধিকার, বেটাইন বেটিন বুঝলে সমান। ইয়ার কিন্তু বুঝাইতে দিলা আল্লাহ কইলা রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কইরা কুরআন শরীফ যে বেটিনতর উপরে বা মহিলাগুলোর উপরে নেতৃত্ব দিবার লাগি আমি আল্লাহ বেটাইন তৈরি করছি সুবহানাল্লাহ। এবার আমরা দেশের বেটিনদের রোডও বাড়িয়া মিছিল দেয়, সমান অধিকার চাই, দিতে হবে, দিয়ে দাও। আমি কই নাচলে কি টাকার কেন ও বে দিতার হুই করবে কিতাবে না দিলে কত বেজুর চিন্তা করো মিছিলতে। আচ্ছা ফোকাস আল্লাহ যে জায়গাত রেসপন্ড করিয়া বানাইছে এই জায়গাত সমান হইবার কোনো সুযোগ আছে না? মাতুই না দেখি সুযোগ আছে নি? নাই। আল্লাহ রেসপন্ড করিয়া দিয়েছে নিজাত কিলা সমান হইব। ইতারে আল্লাহ বানাইতে সময় নরম হাড্ডি তনে বানাইছে, তেড়া হাড্ডি তনে বানাইছে, মাত বুঝছে না। মহিলা উল্লরে আল্লাহ বানাইছে বাউর পাজরর বাঘাট দিত একদার বেটিন তোর এখানে আমার এই কেউ বেটিন তোর মৌরসি তেরা মিরিয়া দুষ আছে। আর দূরে হইল সুবিধা আমি আগে খাইয়াছি। বেটিন তোর মৌরসি তেরা মিরিয়া দুষ আছে। এমনি দেখবানে যে বালা চলে দুনিয়ার বালা যেখান কইবা খানুন একদিন এখান আগলো চুন্নরে তেড়া করে কইয়া দেখুন জানো যে এমনি তেড়া হইব গাইয়াকে দিবা সুজা তেড়া
তাইলে আল্লাহ বেশ কম করে সৃষ্টি করছেন না সমান করে সৃষ্টি করছেন? মাতকা সমান না বেশ কম? যদি কোনো মহিলা যদি হইন যে তাই সমান হইতা ইচ্ছা করলে পারতা না, কারণ আল্লাহ চান্দে ই দারুণ ক্ষমতা দিছন। মাতকা ই ক্ষমতা দিছন না। এরপরে যদি কোনো আলগা বেটিয়ে করে সমানের দিকে নিত, এগুলো হইন জানে বলে মরবে, নিজের আসলে মরবে। কারণ যে বেটা রিক্সা চালাইয়া বাদ খাবায় তার পরিবারের মানুষের, হে জানে কি সুখে রিক্সা চালায়। মাতুই না খানি যে বেটিও কইব সমানের দিকে চাই, ও বেটিও করে আইলে হইন জানে বলে তে জামাইয়া 13 বছর ধরে রিক্সা চালা, তুমি মাত্র 3টা বছর চালাও গো, আমি করে তাকো মাই গো একদিন চালানি বাদে বাপড়ি রে তু খাই আমি তো না সমানের দিকে আর কি লাগে। আর আমি বললে হইতো না। আপনারা জির চিনি খেসু খেসু, আপনারা কিতা কইন মাটির তোলেছেন তাকে এগুলি কিতা কইন জির কই না, জির বা খেসু যে এগুর বাড়ি কোন জায়গা? মাটির তলে আছে। এগুর বাড়ি কোন জায়গা? মাছের বাড়ি কোন জায়গা? পানি। মাছের বাড়ি, জিরের বাড়ি মাটির তলে। যদি আত্মা যদি সারা দেশের মাটির নিচের জির যতটা আছেন সবটি যদি তারা এক হইয়া মিটিং ডাকে আর যদি উঠিয়া হয় আমরা সমান অধিকার চাই, মানুষ উপরে চলতে পারে, আমরা কিতা দোষ করছি মাটির উপরে চলবো। ওখান হইয়া যদি তারা বড় মিছিল দিয়া যদি সুনামগঞ্জি রোড যদি উঠিয়া তারা মিছিল আরম্ভ করে, খাসা করে কাছে মানুষে কেমন ডরাইবা। ট্রাক যে চালায় ইগে মনে মনে হইব না বা আজ্ঞ মিছিল আমার টায়ার তোলে বললে বুঝবে না মিছিল খায়, ঠিক নেই? এলে সমান অধিকার যাইয়া বেজুইতে মরিয়ে না গো মাইয়ে খুলবই না। আল্লাহ বেশম করি বানাইছেন, ঠিক নেই? যাবো আল্লাহর জমিনে যত মানুষ আছে ওইসব মানুষের মর্যাদা আল্লাহ তাআলা। সারা সৃষ্টি জগৎ যদি কলিমা ছাড়া, আল্লাহর গুলাম বান্দা বান্দি ছাড়া, ইমানদার ছাড়া সারা সৃষ্টি জগৎ যত মানুষ আছে সমস্ত মানুষ এক বায়দি 5,000 কোটি হোক আর 100,000 কোটি হোক, যত মানুষ দুনিয়াতে আছেন ইমানদার ছাড়া সব মানুষ এক বায়দি। আর একজন গুনাহগার কিন্তু ইমানদার, এমন মানুষ এক বায়দি। আল্লাহর জমিন এক ইমানদারের দাম সারা দুনিয়ায় কাফির বেঈমান হলতে আল্লাহর কাছে বেশি। আমি আলাদা করছি না নবী আলাদা করছেন? নবীজি আলাদা করছেন। নবী ফরমাইন একজন ইমানদার দুনিয়ায় থাকবো আল্লাহ কিয়ামত করতো না। একজন ইমানদার আল্লাহ আল্লাহ নেওয়াল্লাহ একজন মানুষ যত সময় দুনিয়ায় থাকবো কিয়ামত হইতো না। ইমানদার সত্য, কিন্তু ইলা হইব যে কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হইতো এদিন নমাজির অভাব নাই। হাজার হাজার নমাজি, লাখে লাখে নমাজি, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, বাগড়ি ঠিক আছে, আব্বা জুব্বা তুব্বা তুব্বা সবটা ঠিক আছে, মাত বুঝরানি সবটা ফিটফাট, কিন্তু ভিতরে নাই ইমান। ভিতরে নাই আল্লাহ কেন কয় আপনারা বেড়া লাগ গেছেন কিছু ভাই ইন্ত কইবার নামাজ পড়াতে আর বার ইমান নাই। এগুলা বহুত মানুষ আমরা দেশে আছে। আমরা জানেননি আপনারা যে আমরা দেশে একগুলো মানুষ আছে নামাজ রোজা হজ যাকাত সবটা ঠিক আছে, কিন্তু বেঈমানি কেন জানেননি? এগুলো কোন গুলো? কাদিয়ানি হয় না? এগুলো কোন গুলো? আল্লাহ আছে ডরাই না জানো জুড়ে এগুলো কোন গুলো? কাদিয়ানি অকল। কাদিয়ানি অকল দেখছেন নি? কদিন দেখার কথা না। ডাকাত গেলে ওদিন ভাগ্য চক্রে দেখবা তারা নমাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজও ঠিক আছে, জাকাতও ঠিক আছে, ইবাদত বন্দেগি ঠিক আছে, তাসবিহ তাহলিল ঠিক আছে, সবটা ঠিক আছে। আল্লাহরে আল্লাহ মানে, কুরআন রে আল্লাহর কালামও মানে, আমরা নবীরে নবীও মানে। লেতে বেমার কোন জায়গাতে? শুধুমাত্র কুরআন শরীফের একটা আয়াতে কারিমারে অস্বীকার করে। কয়টা আয়াতে কারিমা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। ও আয়াতে কারিমার অংশ বিশেষ হিগালা উপর গালা মানছে। আল্লাহ ফরমাইন তোমরা আমার হাবিবরে কেউ বাবাও কইও না, ভাইও কইও না, এন্ডে ইতা কইয়া ডাকিও না। আমার হাবিবরে ডাকতে হইলে আল্লাহর রসুল বা ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকিও।
আর ই নবীর দ্বারাই আমি আল্লাহ নবতির দরজা খতম করে দিয়েছি। বড় করে হোক সুবহানাল্লাহ। ওটা দিয়ে নবীরে আমি শেষ নবী বানিয়ে দিয়েছি। ই নবীর বাদে আর কোন নবী আমি আল্লাহ পাঠাইতাম না। নবী দিয়ে ফরমাইন আল্লাহ নবতির এখন ঘর তৈরি হয়েছে, একটা ইট বাকি রয়েছিল ই ঘর লাগাইবার, আর আমি নবীরে দিয়ে আল্লাহ সেই ইট খান লাগাইয়া ই ঘর পূর্ণ করে দিয়েছি। এলে কিতা বুঝলাম, আমার নবী শেষ নবী না, আমার নবী শেষ নবী। তারা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, ঠিক আছে। কাদিয়ানী ওগুলোর বক্তব্য হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শ্রেষ্ঠ, ঠিক আছে, সবচেয়ে দামি নবী, ঠিক আছে, কুরআন নাজিল হইছে আওয়াল, ঠিক আছে, কিন্তু তাই শেষ নবী নাই। তান বাদে আরো বহুত নবী দুনিয়ায় আইবা। আরো আস্তে কথা নাউযুবিল্লাহ। ও ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া কও, ই ব্যাপারে উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমান যারা আমরা একান্ত, এরা দাবি কিতা, যারা নবীরে নবী শেষ নবী হিসাবে অস্বীকার করে, আল্লাহর কালামরে অস্বীকার করে, আমরার বক্তব্য না কুরআনের ভাষা অনুযায়ী তা বেঈমানি না বেঈমান না? আর তুমি এখন বেঈমানি না বেঈমান না? বেঈমানি। আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশ্বনবীর শত্রুরা হুশিয়ার সাবধান। আজকে শানে মুস্তাফার মাহফিল করতে গিয়ে এই কথা আমি কইলাম, উম্মতে মুহাম্মাদি আমরা মনে রাখা উচিত যে আমার নবীজির শানের একটা জিনিসকে অস্বীকার করে। একটা আমার নবীর শান নাই, মাত্রা না, আমার নবী শেষ নবী, একটা আমার নবীর শান নাই। আল আসবাব ওয়ান নাযায়ের কিতাব, ফতোয়ার কিতাব ওখানে আনছেন যে আমার নবীজির কোনো না কোনো একটা শানকে অস্বীকার করব, হে প্রতিপন্ন করব, খানি চৌকে দেখব, সামান্যতম সন্দেহ পোষণ করি লাইব, ফাকাত কাফার, সাথে সাথে কাফির। মাত বুঝাইতে পারছি না? ও তারা উঠিয়া কইল যে নবী তাই শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শেষ নবী নাই, তান বাদে আরো বহুত নবী আইবা, আর এর মাঝে একজন হইলা আমরা নবী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আনিছে। পাকিস্তানি বেটি গুয়া হয়ে গেল নবী, এর উল্লে আশ্চর্য হইবা। আমার নবী দুনিয়াতে যাওয়ার বাদে এই পর্যন্ত প্রায় 30-32 হয়ে গেছে, এর মাঝে একটু বেটি হয়ে গেছে। নবী আমি কব বেজিটার করো, বেজিটা তুই কি লাভি, বেটিয়ে গোয়ার হয়েছিল নবী। আমার ভাই এখন বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শেষ নবী বানাইলা, আর ই নবীরে দিয়ে আল্লাহ নবতির দরজা খতম করিয়া প্রমাণ দিলা জগতের মানুষ, আমার হাবিবরে আমি দুনিয়ায় পাঠাইয়া আমি দুনিয়ায় শেষ নবী দিয়া কিয়ামতের আগ পর্যন্ত ই নবীর ইসলামের দাওয়াতরে আমি আল্লাহ পৌঁছে দেব। দুনিয়াতে মিটিং লাগলে, রাষ্ট্রীয় কোনো মিটিং হইলে, রাজনৈতিক কোনো মিটিং হইলে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মিটিং অতিথি থাকেন, বুঝিয়া জবাব দেখবা এই ফয়লা আইয়ের বক্তব্য দিলাই না সারা অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন। মাত্রা নাই। প্রধানমন্ত্রী যদি আমরা এই এলাকার যদি প্রধানমন্ত্রী প্রধান অতিথি হইয়া আওয়ামী লীগের ভাই অন্তরে আইয়ার লোক এটা পয়লাও তাদের বক্তব্য দিলেই না, পয়লা দিবা ইউনিয়নের লিডার হকলে, এর বাদে থানার লিডার হকলে, এর বাদে মহানগরের লিডার হকলে, এর বাদে জেলার লিডার হকলে, এর বাদে কেন্দ্রীয় লিডার হকলে, এর বাদে প্রধানমন্ত্রী ডাইনে বাবুয়ে যারা সচিব সচিব আছেন হেরা, এর বাদে আরো ম্যাজিস্ট্রেট মাই কতজন রয়েছেন, লাস্টে একটা মাইকিং করব, আপনারা উপস্থিত হয়ে যান আজকের প্রধানমন্ত্রী না, মানে যত জাতর স্লোগান আছে সবটি দিয়া সসম্মানে আনিয়া প্রধানমন্ত্রীর কথা কইবা, আর খোয়ার বাদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিলাইবা, এর বাদে হাসা করে হোক কাছেন আর মিটিং রইবনি, মিটিং কর কোনো গুরুত্ব রইবনি। এর দা আকল মন দেখলে সভাপতির বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে দিলেন, কেন জানোই তাই ইয়া আল্লাহ, প্রধানমন্ত্রী মাইক চড়া বাদে আর মুই সভাপতি রেখে উঠে
মাত বুঝাইতে পারছি নি আল্লাহ দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগে পাঠাইয়া এই জগৎটারে সাজাইয়া রাখছেন আর শেষে আল্লাহ আমার নবীরে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত এই নবীরে দিয়ে আল্লাহ ইসলামের দাওয়াত কবুল করে এই নবীর বাদে আর কোন নবী দুনিয়াতে আইবানি আমার ভাই হল বন্ধু হল দুনিয়ার জমিনের মাঝে যত মানুষ আছে সব মানুষের মাঝে আল্লাহ মর্যাদার বেশ কম রাখছেন আল্লাহ দা বেশ কম করিয়ে রাখছেন আমার এলাকার বহুত হিন্দু বন্ধু হল আছেন হিন্দু ভাই আছেন খ্রিস্টান ভাই হল থাকতে পারেন বৌদ্ধ ধর্মের বন্ধু হল থাকতে পারেন যে কোনো ধর্মের ভাই হোক আপনি তান্ডে জিকেন জানো ভাই আপনার ধর্মটা বালা না খারাপ আল্লাহর বান্দার জবাব দিবা যে আমার ধর্মটা আমার কাছে দুনিয়ার চেয়ে বালা কথা ঠিক না ঠিক না এখানে আপনি তান্ডে আপত্তি দিবার কিচ্ছু নাই তান্ডে আপনি দোষারোপ করার কিচ্ছু নাই হাসা কথা নিজের দই খেয়েও কোনোদিন টেঙ্গা হয় না জার্জির গেছে জার্জির ধর্মটা বালা কিন্তু ভাই আপনি আমার নবীর উম্মত হইয়া থাকলেন আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকলেন আল্লাহর বান্দারে আপনি জিকেন জানো বন্ধু আপনার ধর্মটা বালা আমি স্বীকার করি না আপনার ধর্মরে আমি হ্যাঁ প্রতিবন্ধ করার অধিকার আমার নাই ইসলামে একটা দিছে না আমারে কিন্তু বন্ধু আপনারে আমি জিকাইতাম চাই আপনার ধর্মটা যে সত্য আপনার ধর্মটা যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম দয়া করি আপনার ধর্মের কোনো একটা দলিল আমারে দেখাও একটা সার্টিফিকেট দেখাও যে সার্টিফিকেট দেখলে আমি বুঝি লাইতাম পারি যে আপনার ধর্মটা সত্য আল্লাহর বান্দার জবাব দিবা আমার ধর্মের এই কিতাবগুলা আছে আমার ধর্মের মাঝে বইগুলা আছে আমার ধর্মীয় পুস্তকগুলা আছে যখন আল্লাহর বান্দায় বার করিয়া দিবা তখন আপনি প্রশ্ন করেন বন্ধু আপনার এই কিতাবগান খেয়ে লেখছেন এই কিতাব দিছেন খেয়ে আমার দেশের একজন বালা একজন পণ্ডিতে দিছেন আমার একজন ধর্মগুরু এই কিতাব কেন লেখছেন আপনি তান্ডে হইবা বাইরে আপনি যে কোনো ধর্মের মানুষ আপনার ধর্মের পুস্তকটা হইল আপনার আর লেখা আপনার আর মাঝে কোনো মুরব্বীর লেখা আপনার আর কোনো পণ্ডিতর লেখা আপনার আর কোনো ধর্মগুরুর লেখা কিন্তু আমি মুসলমানদের যদি প্রশ্ন করে মুসলমান তোমার ধর্মের যে গ্যারান্টি তুমি যে ধর্মত আছো এই ধর্ম যে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম এই গ্যারান্টি তোমার খেয়ে দিছে আমরা বুক ফুলিয়া কথা কইতে পারি জগতের কোনো মানুষ আমরা এই ধর্মের গ্যারান্টি দিছে না আমরা ধর্মের গ্যারান্টি আমরা স্বয়ং আল্লাহ আমরা দান করছে আমার ধর্মের সার্টিফিকেট দিছেন খেয়ে আল্লাহ দিছেন খেয়ে এখন আল্লাহ দিছেন আপনার লগে আমার তর্ক যদি আপনি আমার লগে তর্ক করার যাই তাইলে আপনি আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নিয়ে দেখাইলে আপনারটাও মানি কোনো অসুবিধা আছে এই কারণে সারা পৃথিবীর জমিনের মাঝে যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ বন্ধু হলে আপনি হইতে পারেন সারাটা পৃথিবীর ধর্মের সব মানুষে এই জমিনের মাঝে যতটুকু ইজ্জত কামাই করছে আমার নবীর কথা অনুযায়ী আমার নবীজির হাদিস অনুযায়ী একজন মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহরে আল্লাহ স্বীকার করিয়া নবী কামলিওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করিয়া ইমান গ্রহণ করিয়া আওতার ভিতরে ঢুকি গেছে ই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি একদিকে ইমানদার আল্লাহর বান্দা বান্দির মর্যাদা একদিকে সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ একদিকে এই ইমানদারের মর্যাদা তাম সৃষ্টি জগতের সব মানুষের চেয়ে বেশি আমার বন্ধু এখন এই ইমানদার মানুষটা আল্লাহর বান্দা ইমানদার মানুষটা আল্লাহর আল্লাহ বান্দা বান্দা খেয়ে ওখানে আগে জানতে হইব যিনি আল্লাহর বন্দেগি করে থাকেন যেন আল্লাহর গুলামি বা বন্দেগি করেন তারে হয় বান্দা হোক যেন আল্লাহর গুলামি করেন তারে হয় বান্দা আল্লাহ বান্দা
লেতে যেইন আল্লাহর গুলামি বন্দেগি করুন না এন কিতা আমি কইমু বেন্দা আপনারা কিতা কইবা জানি না আল্লাহর গুলামি যেইন করেন এই নইলা বান্দা আর গুলামি করতে করতে আল্লাহর গুলামির হুকুমের ভিতরে তো করছই নু আল্লাহ যে কাল ফরজ করিয়া এইখান তো করছই লগইয়া আল্লাহর বন্দা তান ইচ্ছায় নিজের স্বইচ্ছা আরো বেশি বেশি কিছু গুলামি করছেন যেখানে না করলে তাই বার্তা ইকলাইন তোর লাগে আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগতো না ইকান বিচারার ইচ্ছা নিজের মন তলে আল্লাহর বন্দায় করছেন যে কারণে এই আল্লাহর গুলামি করতে করতে বন্দেগি করতে করতে স্বাভাবিক বন্দার স্তর এক সময় আর এই রয়েছেন না এই বন্দা আসলা ঠিক কিন্তু আল্লাহর গুলামি করিয়া আল্লাহর এতটুকু নিকটবর্তী হয়েছেন আল্লাহর এতটুকু খুশ করছেন যে আল্লাহ ই বান্দারে এক সময় তান কিনারা লইয়া তান বন্ধু বানাই সুবহানাল্লাহ বান্দাতনে হোক বান্দাতনে বন্ধু বন্ধু কারে কয় আপনারা শুনছেন ওলি আল্লাহ কুরআন শরীফ ওলি আল্লাহর বিষয় নাই তো বাপ্পা নাই ওলি আল্লাহর ব্যাপার কুরআন শরীফে আছে নি একদিন মিয়া সাহেবরে জিজ্ঞাসা মিয়া সাহেব ওলি আল্লাহ কারে কয় ওলি আল্লাহ কোন জিনিসের নাম ওলি আল্লাহ কিতা ওলিয়ুন শব্দের অর্থ হইল বন্ধু সক্কা ওলিয়ুন শব্দের অর্থ কিতা বন্ধু ওলির তিনটা অর্থ আছে এর মাঝে এক নম্বরটা হইল বন্ধু দুই নম্বরটা হইল অভিভাবক তিন নম্বরটা হইল পথ প্রদর্শক ওলি শব্দের অর্থ বন্ধু আল্লাহ শব্দ তো আল্লাহ অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ জমশেদ ডাকাইত এরশাদ শিকদার আল্লাহর বন্ধু বুঝিয়া থাকলে মাত্রটা আসবে এরশাদ শিকদার আল্লাহর বন্ধু শেখ আব্দুর রহমান বোমা ফাটার আছে আল্লাহর বন্ধু জি হয় বরপীর আব্দুল কাদের জিলানী শাহজালাল মুজদ্দিদ ইয়ামানি খাজা মঈনুদ্দিন চিশতি বাহাউদ্দিন নকশবন্দি এরা আল্লাহর বন্ধু না বন্ধু না আল্লাহর বন্ধু না বন্ধু না কেনে এরা গান গাইছেন বেশি এর দা আল্লাহর বন্ধু মায়ের খাইতাম স্কুল এরা লাল কাপড় দে জুইতে জুইতে পিন্দিছেন এর দা বন্ধু না না এরা জীবনে কোনোদিন গোসল করছেন না এর দা আল্লাহর বন্ধু না এরা কিতাবলে জীবনে চোখ চুল মুখ চুল জীবনে কোনদিন কাটছেন না জেলা ইসলাম নামত লইয়া যাইতা দুইটা মায়ের খাই আমরা দেশে এটা নাই তা নাই আমরা দেশে এটা আসেনি আসেনি গোসল নাই গোসল নাই নমাজও নাই চুল কাটাও নাই নখ কাটাও নাই এর মাঝে লাল কাপড় এর মাঝে গঠন ধরবো লাঠি লাগাইবে তিন তেড়া এগু আতর মাঝে বেরস্লাইট ফাঁস কিতা কিতি আংটি দিয়ে আঙ্গুল ভরা গোলার মাঝে বোমরার গুটা দিয়া তসবি রাস্তা বাই আটে আর মানুষ দেখলে ওখানে দাদা আল্লাহ ভিতরে খালি কুতকুতি করে আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধু নাই না আল্লাহর বন্ধু যেন আল্লাহর গুলামি আল্লাহর হুকুমের গুলামি করার পাশাপাশি নিজের ইচ্ছায় আল্লাহরে খুশি করার লাগিয়ে আরো বেশি বেশি আল্লাহর গুলামি আমরা নামাজ পড়ি কয় মাত্র কয় ফুলতলি যাবে বর্তা কয় ফাঁস জানুন না দেখ শাহজালাল সাহেব ভর্তা হয়ে জি না তারা নিচে হইল 6 উপরে হইল 8 5 ওয়াক্ত হইল ফরজ নামাজ 5 ওয়াক্ত কিতা ফরজ 5 ওয়াক্ত ফরজ একজন হক্কানি ওলি আল্লাহ যে কোনো দলের হক্কানি লইয়া হক্কানি তাহাজ্জুদ জীবনে বাদ দিছিল না ঠিক নেই তাহাজ্জুদ ওলি আল্লাহ হলে বাদ দেন না কোন সময় পড়েন যে সময় আমরা বাজারে গিয়ে চা খাই ওই সময়
এই সময় আমরা হই থাকি আমরা লেবর ভিতরে শীতর রায় আত্মা বুকুর লগে লাগাইয়া ফুটবল লখান চক্কর দিয়া হ্যাঁ কি আপনি ঠান্ডা চক্কর কত আছে স্বপ্নে দেখতে দেখতে কিবারে কাপড় পারিলা বাদের দিন তার লগের ঘুরে গফরে হয়ে রে ভাই আজকে স্বপ্ন দেখলে কিতা দেশ বলে মাতিস না মন মাইর উপরে যে রাগ উঠছে লেখেনে কিতা করছে স্বপ্নে দেখি আমেরিকাত গেছিলাম আর হনো গিয়া বিয়া হুয়া করিয়া খালি ঠেকালিয়া বাড়ি মুখে রান্নাই কি মন মাইয়ে তুলিছে না কি স্বপ্ন দেখে আরো কত আছে হে স্বপ্নে দেখে ফুটবল খেলাত লাগিয়া গোলে 50টা ইলেছে ফালঙ্গ মারছে লাত বিয়ালে ভাল লাইতো এ ভাওলা আপনাকে দেখো মাতিস না গোল দিতাম করি যে শর্ট দিসলাম ফালঙ্গ রেলিং গোল দিয়ে ওলা বেজুইতে হাসা করি খুব কাছে বলি আল্লাহ বল রাত্রিবেলা আমরা বেলা নি ঠান্ডা ঘুমাই ওলা ঘুমাইনি দূরে কত ওলা ঘুমাইনি আমরা বছরের নামাজ পড়িয়া কত সময় তসবি তালিল করি বলে এইটার টাইম নাই বলি আল্লাহ বল নামাজের স্থান বইটা কিতা করেন বইয়া বন্ডামি করেন গান গায় না না গান গায় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার ভাইও মরণ কালে ডুলবাসি বাজাই নাউজুবিল্লাহ মুল্লাই ওয়াজা গার আর তুমি কইরা নাউজুবিল্লাহ তারে হাইলে কিতা যেন মাত্তা খবিসর বিসর লই ইয়া তোর খবিস চিন্তা ওয়াজা মঞ্চ গান গাবা দুনিয়ায় যত হবিছি গান সব টিলিয়া ইউ আছে আমার জানে কয় কইতাম বলে 13টা জন গাইরেতে হাউগু নেগি ঠেলা দুইটা বুঝেন বেল ইগে গান গারু আছে আমার মরণ কালে ডুলবাসি বাজাইও তরিকার বাইও মরণ কালে ডুলবাসি বাজাই আর কিছু কিছু মানুষ কই হুজুর সার্থ কি আব্দুল শহীদ দেখো কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার কিতাব দরকার টুন্ডা দরকার কিতা তোমার কবিসর কবিস কলিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই আমার খাজা গলের গুণ কীর্তন গাইও নাউজুবিল্লাহ কইতে না আল্লাহর রাস্তে জুড়ে জুড়ে হো নাউজুবিল্লাহ কোনো বাবা খামে আইবনি আতুলিয়া কো খামে আইবনি মৌতের সময় আল্লাহ রাসূলের দরকার আছে নি না নাই বন্ডর বন্ডে উঠিয়া কর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই খাজাগনের গুণ কীর্তন গাই বালা করি বুকুরুরি উঠিয়া কীর্তন করে দিতাম না চান্স পাইলো বুকুরুরি উঠিয়া কীর্তন করে দিলাম বন্ডর বন্ড আর ওখান ওয়াজও গাইলো গান আর লগর গুনতে রেখর জুড়ে বলুন সুবহানাল্লাহ গুনতো সুবহানাল্লাহ চিন্তা করুন জেলা দোকানদার কাস্টমার কি মিলাইছে আল্লাহ বাসাইছে সিলেট হইলে তো জুতার মালা না ভাইয়া গেল না ঠিক না অন্তত সিলেটের জমি না এইটা বন্ড হলে জুতারিটা খাওয়ার দরকার আছে নি না ও গতবার আমরা এক বন্ড আইয়া কোন হবিস খান তো না আইয়া আমরা এক মাহফিল সিলেটের কোন এক মাহফিল গান একটা বানাইছি আর আমরা তো মনে করছি মাই গো এটা কি গান দিছে কিতা লেখরে যখন নকির মনকির আসিবে তখন আমি বলিব আমি পুলতলির লোক আমি ভাই আগুয়া পুরন্দি তোর কপালো বেয়া দবর হুয়া আজ পর্যন্ত ফুলতলি সাবর কোন হুয়া আনতে না আমার মতো আমি আব্দুল্লাহ ফুলতলি সাবর 1 কোটি 2 কোটি 5 কোটি মুরিদর এক জুতা বড়া গুলাম হইলাম আজ কোন মাহফিল কইছি মানুষরে যদি ফুলতলি যাওয়ার 5 কোটি মুরিদ থাকেন এর মাঝে আমি এক জুতা বড় এক গুলামে আজ পর্যন্ত কোনো মাহফিল কইছি যে মরণ খালো দুলবাসী বাজাইও আর কয় বড় গিয়ালে আমার ফুলতলির নাম কই আইন ভরিছে তুমি তা কইছে কত কইছে নি বন্ড গুনতে আমরা আজকে কোন বাই দিবি আছে এটা হইলাম কইছি বন্ড তো আসছি যারই জানি বাসা আমরা কম সতর্ক চলত আল্লাহ মাফ করো মৌতের সময় আল্লাহর নামের দরকার না বন্ডামির দরকার
আল্লাহর নাম উনতাম না গান উনতাম এটা আল্লাহর অলি হলে কইতা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কইলা বাবা বললে নমাজ পড়িয়া কিবলামুখী হইয়া বইও জিব্বা বন্ধ করিয়া মুখ বন্ধ করিয়া শ্বাসের লগে দমর জিকিরের অভ্যাস কর সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ অনকে এই না একটা নাই একটা না লইয়া পড়ি দিন কি বারে কোন নাই সারি আমি সিলেটি আমি না বলে বাড়াটি আইছি তোমার হাত না সুন্দরে মানে বাইলে বাও আর নাইলে বেড়াছে এখন অসুবিধা বন্ডামির কোনো স্থান নাই মনে থাকে ইনশাল্লাহ আমি বুকুতার দিয়া কইলাম ফুলতলির এই জমিনও যদি আল্লাহর অলির নেক রুহানি আওলা দখল তাকাতে বন্ডামির আর আমরা বরদাস্ত করতে পারতাম না বন্ডামি বরদাস্ত করা যাইতো না বন্ডামি সীমা চালিয়া লাইরা গিয়া এই গাঞ্জার টানতায় বেটির না চাইতায় বেটাইর না চাইতায় এই ধরনের বন্ডামি আমরা আর বরদাস্ত করতে পারতাম না বেহাদবির চরম সীমাতে মনে রাখুন জানো এই তালামিজর ভাই অঞ্চলে আল ইসলাম ভাই অঞ্চলে আমি অনুরোধ করবো আমরা সংঘবদ্ধ হইয়া এখন চলে দরগার যাইবা শাহজালাল শাহপরান যাইবা মাজারে মাজারে যাইবা যেন যে বন্ধ ভাইবা ঘুরে ফিটাইয়া ঠিক করবে সিলেটের পবিত্র জমিনে বন্ধ হলে নষ্ট করতে আসে নমাজ নাই রোজা নাই তালা গলাত দিয়া দেহে বুঝেন তালা বাব হয়ে গেছে দুইটা খাবাই নিলে তালা বার হয়ে গেল বন্ধ সিলেটের জমিন অন্তত কোনো বন্ধের স্থান দেয় না মনে রাখুন আল্লাহ আমরা এই জমিনও দিছে অন্তত জীবনে কিচ্ছু করিয়া যাইতে না পারি অন্তত কোনো একটা খান দিয়ে আল্লাহরে খুশি করার চিন্তা ঠিক না আল্লাহর লিয়ে কইতা যে পারলে মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে কই না সারতে একদিন জিজ্ঞাসা বললে সাহেব শিখান কি তার লাগে শিখায় এমন একদিন আইবা আত্মা বন্ধ হয়েছে ওইবনি মাত্তা না ওইবনি এমন একদিন আইবা আত্মা বন্ধ হয়ে যাব শরীর বন্ধ হয়ে যাব জবান বন্ধ হয়ে যাব চোখ বন্ধ হয়ে যাব কিন্তু ভিতরে তো বাতাস আওয়া যাওয়া করবো ভিতরে তো নেও মুরব্বীরে বইয়া দেবো বাবা বো না সাইন্ডা জানিল দিব মাত বুঝছনি যেদিন আপনার নিঃশ্বাস ভিতরে তো অক্সিজেন আওয়া যাওয়া করবো এই দিন অন্তত পক্ষে আমরা ইমানটা নসিব হওয়ার দরকার আছে না নেই আল্লাহর আছে আতুলিয়া দেখা ইমান লিয়া দুনিয়া চলে যাইতাম চাইনি না চাইনি যদি ইমান লিয়া যাইতা চাই না আমার পীরে মুর্শিদে কইছেন শ্বাসর জিকিরের অভ্যাস করতা শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে অথবা আল্লাহু আল্লাহ এখন আপনি মুখ জিব্বা বন্ধ করিয়া ট্রেনিং করবা 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর যে বিপদের টাইম যে সময় আতে কাম করতো না খাওয়া কাম করতো না জিভরা কাম করতো না চৌকে কাম করতো না ও দিন আল্লাহ আপনার শ্বাসের জিকির জারি করিয়া এবার ইমানের হালতে জমিন তুলে বিদায় আমার নবীজি ফরমায় যার জীবন শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর জীবন শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে যদি 1000 বছর সময় যায় নবীজি ফরমায় এই মানুষটা জান্নাতি হয়ে যায় ওটা বাদ দিয়া বন্ডা মিটলাম বন্ডা আমার ভাই এখন বন্ধু এখন সারা পৃথিবীর মাঝে যত ধর্মাবলম্বী ভাই বন্ধু এখন আছেন ইমান ছাড়া যত মানুষ এরার মাঝখানে মর্যাদাবান একজন ইমানদার সুবহানাল্লাহ শ্রেষ্ঠ হইলা একজন ইমানদার সুবহানাল্লাহ কিন্তু এই ইমানদার স্বাভাবিক আমরা আল্লাহ খান যেটা মানুষ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদার হল আমরা শ্রেষ্ঠ কিন্তু এই শ্রেষ্ঠর উপরে আরো গুরু মানুষের মর্যাদা আছে এরার নাম হইল আল্লাহর ওলি সুবহানাল্লাহ এরার নাম কি তা সারা দেশে দেখান করতে পারত না আল্লাহর ওলি 1 মিনিটের ভিতরে বড় গান করিয়া দেখাইল বিশ্বাস করেননি না এটা জাদুর কোনো খেলা না ভারতের তৎকালীন বাচ্চা শামসুদ্দিন আসলা এই না পারছেন না রাজাগড় গোবিন্দর কিচ্ছু করতা 3 বার সিপাহী ফাটাইয়া ফিরত গেছে
কিন্তু আল্লাহ শাহজালালকে যেদিন ফাটাইলা ইন বাদশাও নাই, বড় কোনো টেকাওয়ালাও নাই, সিপাহীর দলও নাই, মাত্র কয়েকজন ফকির মানুষ লইয়া আইয়া রাজা গড় গোবিন্দর বানর বিরুদ্ধে সাপ দি বান মারলো, আগুন বান মারলো, বলতা করলো, কিচ্ছু কামাইল না। আল্লাহর অলির আল্লাহ কি দয়া করল্লা আল্লাহর অলিরে। আল্লাহর অলির দৃষ্টির সামনে রাজা গড় গোবিন্দ টিকিয়া থাকতে পারল না। হাফর বাক্স তৈয়া বাগ্যা ফালানি শুরু করলো। হা ওখানে আল্লাহর অলিয়ে তারে দেখে হাঁটাইল। এটা তো সিলেট পিতৃরাজার এরিয়া খাজা মঈনুদ্দিন চিশতি কত দামি বাচ্চা, কত নামি বাচ্চা, কিন্তু মঈনুদ্দিন চিশতির গেছে কোন পানি খাইবার টাইম মিলছে। বগুড়ার জমিন হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমাতুল্লাহ আলাইহি হি যে জানোয়ার আছিল কোন নাম আছিল পরশুরাম। বগুড়ার বর্তমান যে জায়গার নাম আপনারা বই পুস্তকে পড়েন মহাস্থানগড় পড়ছেন না? মহাস্থান পরশুরামের এরিয়া, জেলা গড় রাজ্য পরশুরামের এরিয়া। কয়েকশো নিচা একটা কুয়া, কুয়ার মাঝে নিয়ে মুসলমানের বাচ্চা ধরে পাইলে আত্মাও দরিয়া অনুসারিয়া জাগাত মারিলে। আপনি জৈন্তার যাক এখন পর্যন্ত জাফলং রোডের রাস্তার মাঝখানো জৈন্তার একটা গড় আছে, দুই সাইডে দুই রাস্তা, মাঝখানো গড়। একদিন জিজ্ঞাসলাম যে এই গড়ি কানি নকি হৌ জৈন্তা রাজার স্মৃতি এখন রয়েছে যে গড় মুসলমান হলরে নিয়ে বলি দেওয়া। এই জমিন তো সুজা দৈন্য হয়েছে না রে ভাই, বহুত কষ্টের বিনিময়ে আল্লাহ এই জমিনে দৈন্য হচ্ছে, ঠিক নেই? এই জমিনে বহুত মানুষের ত্যাগ, বহুত মানুষের রক্ত এই জমিনে ঝরছে। আজকে নামার পরে যে মুসলমান লাগাই বই পড়ে আর উঠিয়া কই আদি আজান হবে, এটা আবার কেমন কথা? তোর বাপর কফা লইতো নি রে বেয়াদব, হ্যাঁ বেয়াদব, আদি আজান হইতো না কি তো হইতো? তোর বাপর 14 গ্রুম হাত হইতো না। এই জমিনে আজানও রুচিল আল্লাহ এই জমিন আবাদ হইয়া দিছে। এই জমিনের কদমে কদমে ফরতে ফরতে আল্লাহর ওলি আপনার অবদান করে আছে। অস্বীকার করলে অস্বীকার করা যাবে না, অত সোজা। আমার ভাই হল বন্ধু হল, আমি অলি আল্লাহর বিষয় মাথাত নাই, শুধুমাত্র এই জিনিসটা বুঝাইবার লাগি যে আমরা সারা দেশের মানুষে যেখান করতে পারি না, আল্লাহ অলি হলে সেকেন্ডের মাঝে চেয়ে বেশি করি লাইতে পারবে, ঠিক নেই? ঠিক নেই? সারা ফেসিগঞ্জের মানুষের না সিলেটের বুড়ালে গিয়াও পাল্লা না আমার বাড়ির তলে লাশ উঠাইতা। ফুলতলি যাবার গেছে আইলা, ফুলতলি সাপ গেলা না সুবানি ঘাট বইয়া তাবি যেগুলো লেখিয়া দিয়া হইল গুনিয়া শাড়ি দিও, যেমনে ছাড়া হইল হাজার হাজার মানুষের সামনে লাশ বাইয়া উঠে সারা দুনিয়ায় হরতাই না যেখানে আল্লাহ কইন আমারে গলিরে দিকান করাই মাত বুঝছেন না? লন্ডনের প্রধানমন্ত্রী রুরুতা হয় না, বাইদি ভাই খবর আইল সাবর গেছে যে সাবে একটা তাবিজ দিতা, প্রধানমন্ত্রীর লোকের সম্পর্কিত এক মহিলা সাবর গেছে তাবিজ নেওয়াতে আইলে সাবে কইলা যে তোমার প্রধানমন্ত্রী কইও যে তাবিজ দিলাই মাল্লা বাচ্চা দিব, তবে শর্ত হইল হৌ দেশে একটা মসজিদের ব্যবস্থা হইতে। খার জিল্লা আজকে লন্ডন গিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে। আল্লাহর লিয়ে তাবিজ দিলা, তাবিজের নাম লেখিয়া দিল, ইলে একটা দুইটা না হাজারো তাবিজের মাঝে আমার সাবে নাম লেখিয়ে দিয়েছেন। বাচ্চার না 12 বছর 13 বছর 15 বছর সাবর গেছে আইসে তাবিজ লেখিয়েছেন। আল্লাহর লিয়ে তাবিজ দিয়া নাম দিয়া কইলা বেটির গলাত বান্ধিয়া দিও, কোমরো বান্ধিয়া দিও, আর যেদিন বাচ্চা হইব ও তাবিজ একটা কুলিয়া বাচ্চার নামও গো তাবিজের ভিতরে নাম আছে ও নামও খান রাখে। সারা দুনিয়ায় যেখান পারতায় না, আল্লাহ চাইলে তার গুলামরে দিকান করাইতে পারেন না? পারে না? পারেনি? আমার ভাই হল বন্ধু হল, সারাটা দেশের মানুষ, সারাটা দুনিয়ার মুমিন মুসলমান ইমানদার হলর মর্যাদা যে জায়গা গিয়া শেষ। অবশ্যই এরার ইজ্জত আছে, কিন্তু এরার ইজ্জতের একটা সীমা আছে। এই ইজ্জতের সীমা না রুজলে তুলে আল্লাহর ওলি হলর ইজ্জত আরম্ভ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ অবশ্যই ইজ্জতি, অবশ্যই ওলি আল্লাহ শ্রেষ্ঠ।
কিন্তু অলি আল্লাহর একটা স্তর আছে। দয়া করে মাত্র অলি আল্লাহর মর্যাদার একটা স্তর আছে। অলি আল্লাহর মর্যাদা যে জায়গা শেষ, অলি আল্লাহ শ্রেষ্ঠ, কিন্তু তান্তার মর্যাদা যে জায়গা গিয়া শেষ, অন্তনে মর্যাদা আরম্ভ হয়ে যায়। তবে তাবি হলোর মর্যাদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তবে তাবি খারা, তাবি হলোর দিদার নসিব হইছে ইমানের হালতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে তাবি হলোর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু তবে তাবি হলোর মর্যাদার শ্রেষ্ঠর একটা সীমা আছে। এই শ্রেষ্ঠ মর্যাদার উপরে তনে মর্যাদা আরম্ভ হইছে তাবি হলোর মর্যাদা, জুড়ে কইতা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠর উপরে মর্যাদা শুরু হইছে তাবি হলোর মর্যাদা। তাবি খারা, যারা নবীজির প্রিয় সাহাবী হলরে চর্ম চক্ষে দেখার সৌভাগ্য অর্জন করছে, যেমন হযরতে আবু হানিফা সাহেব, আমরা মযহাবের ইমাম সাহেব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইছেন তিনটা যুগ উত্তম। এক নম্বরে আমি নবীর যুগ, দুই নম্বরে আমার সাহাবী হলর যুগ, এরপরের যুগ অর্থাৎ তাবি হলর যুগ। জুড়ে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, আমার কথা বেড়া লাগরা নি আপনারা একটু মাতুজন থেকে বুঝু, আমার কথা নাই শুনছিরা ভাই সাহেব কইয়া সাব তো শিব আনছেন, অসুবিধা না কইয়া আইরা তো নাই। আলহামদুলিল্লাহ, একটু মোহাব্বতের দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গত বছর এই মাহফিল হয়েছে, ওই মাহফিল আজকেও হইয়াছে। আমরা দুরুদ পড়ি, তবে শুদ্ধ দুরুদ যেন পড়ি। যদি আপনি শুদ্ধ করে দুরুদ পড়তে পারেন না, তুই দুরুদ পড়েন না, বাট্টি যে একটা সম্ভব। একান্ত যদি কোনো দুরুদ পাই না, নামাজে যে দুরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ওগু পড়কা, আর নাইলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওটা পড়কা। আমরা দেশে বাড়াতে মুল্লাই নিয়ে লাগাইব জালের জুলের দুরুদ, আর বুলে বালে মারিয়ে কিবারে শিখেছে। আর আমরা বললে না, বা হুজুরে অত সুন্দর খেলাইরা যখন আল্লাহ গহুম্মা চালাও, ও চালাইলাই আর চালাইয়া দিলা সবটা কিছুই না। আল্লাহর রাস্তায় ভুল করি না। দুরুদ বললে আল্লামা জাকারিয়া সাহেব তবলিগি নেসাব যে হুজুরে লেখছেন, ভারত উপমহাদেশের বড় এক শেখুল হাদিস, আল্লাহর ওলিয়ে তার একটা ফাজাইল লেখলা, ফাজাইলের দুরুদের একটা কিতাব, বড় একটা নেসাব বানিয়েছে। ও ফজিলতর কিতাবের মাঝে আনছেন দুরুদের ফজিলত। যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, এই মানুষের চেহারার মাঝে আল্লাহ নূরের জ্যোতি পয়দা হইয়া দেয়। বড় করে হোক সুবহানাল্লাহ। দেখেন জানো, বহুত মানুষ খাল্লা হয়ে গেল, এটা মানুষের চেহারা বাদে একটা মায়া লাগে না, লাগে না লাগে। আল্লাহর বান্দা কই, যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষের লগে দয়াল নবীজির একটা মহব্বত পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর লগে মহব্বত পয়দা হইলে লাভ না ক্ষতি? যে মানুষে বেশি বেশি দুরুদ পড়ে, ই মানুষে বিশ্বাস রাখে জানো যে মৌতর আগে আল্লাহ তার নবীর দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। এটা তো বাবা আমলের বিষয়, এটা শক্তির কোন বিষয় না। ঠিক না? ঠিক না? আপনি জেলা নবীর লগে সম্পর্ক রাখবা, আপনার ব্যবস্থা হলো। তবে আমি অনুরোধ হই, যদি নবী দেখতে চাই জীবনে একটা আমল করেন। ঘুমাইবার সময় ডাইন খাতেও তুমি জানো দুরূদ শরীফ পড়ি পড়ি নবীজির মহব্বত দিলর ভিতরে লইয়া ঘুমাই যান। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শিখাইয়া দেন, জগতের মানুষ ঘুমাইবার আগে তুমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত নামাজ? কয় রাকাত? 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ি। আর নফল নামাজ পড়িয়া তুমি ডাইন হাতে উঠিয়া দুরুদ পড়তে সময় দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া নবীর সামনে দুরুদ পড়িও। আর দিলের মাঝে ওখান রাখিও যে আল্লাহ জীবনে বহুতটা স্বপ্নে দেখছি, একটা দিন আমার নবীজিরে দেখাও। আল্লাহর বান্দা কইরা যে আল্লাহ চাহে তো খুব কম দিনের ভিতরে মানুষের নবীজির দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। এটা হইল যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক না? ইনসাফ।
4 নম্বরে কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো এই মানুষ কবর দেওয়ার বাদে আল্লাহর হাবিবুর লগে সহজে পরিচয় ঘটাই নেবে। না জুড়ে হোক সুবহানাল্লাহ। 5 নম্বরে যে মানুষে বেশি বেশি দুরূদ পড়বো এই মানুষ ময়দানে মাশরে ইজ্জতের সহিত ফিরিস্তা হলে তাকে উঠান নেবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত দুরূদ শরীফ বেশি হইব ফিরিস্তা হলে তান্তানোর দায়িত্বেই মানুষদের এমবিজির খান্দাত নিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যে মানুষের আমলনামাত বেশি দুরূদ মিলব এই দে আগে আগে আল্লাহ রাসূলের শাফাআত করিয়া জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। তবে শর্ত হইল দুরূদটা যেন শুদ্ধ। মাতই না দুরূদটা কিটাই তো শুদ্ধ হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বন্ধু হল তাবি হলর মর্যাদা যে জায়গা ইয়া শেষ ও জায়গাতনে মর্যাদা শুরু হইল নবীর সাহাবী হল। বড় করে একবার হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হল খারা বন্ধু, নবীর সাহাবী হল খারা। যেটা মানুষ যেসব ভাগ্যবান মানুষ হল ইমানের চোখে আল্লাহর হাবিবর দিদার নসিব হইছে আর ইমানের হালত তারা জমিন তনে বিদায় নিছয়। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ। ইমানের হালতে নবীজির দিদার নসিব হইছে, ইমানের উপরে জমিন তনে বিদায় নিছেন সাহাবী। এর মর্যাদা কত খান আল্লাহর জমিনের মাঝে পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে মর্যাদার মানুষ হইলা নবীর সাহাবী হল। সেনে কি তার লাগি অনেক কথা। আমার বন্ধু হল দুনিয়ায় আজকে ইসলাম আমরা পাইছি, এই জমিনে আমরা ইসলাম পাইছি। ইসলাম পাওয়ার পিছনে যেটা মানুষের ত্যাগ, যেটা মানুষের শ্রম, যেটা মানুষের সম্পদ, যেটা মানুষের জীবন সব কিছু বিনা শর্তে উজাড় করিয়া দেওয়া হয়েছে। ই জমিন ইলা নিঃস্বার্থ মানুষ আর কেউ নাই গবাই। আল্লাহর জমিন দিন ইসলাম কায়েম হওয়ার লাগি, আল্লাহ আল্লাহর রাসূলরে খুশি করার লাগি জীবনের সব কিছু উজাড় করিয়া যারা ই জমিন দিছেন এরা হইলা নবীর সাহাবী। সামান্য ইঙ্গিত দিয়ে বাদে আমি ফিরিয়ে আমার মূল কথাতে বিরক্ত হইতে নাই তো। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা যাব? আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রথম যুদ্ধ হইল বদরের যুদ্ধ। এর আগে খন্ড খন্ড হয়েছে কিন্তু এগুলা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। বদরের যুদ্ধ মূলত আনুষ্ঠানিক ভাবে হইছে না, আনুষ্ঠানিক ভাবে নাই। নবীজি আবু সুফিয়ানে সম্পদ লইয়া বা ব্যবসার মাল লইয়া যাইরা খবর ভাইয়া নবী চাইছিল একটাই লিটা গায়েল কর্তা মক্কার কাফির মুশরিক হল। আল্লাহ রসুল মদিনার সাহাবী হল লইয়া বারোই গেছিল যে রাস্তাত আটটাইয়া মক্কাবাসীর একটু চাপও ভালো। আবু সুফিয়ান বিচক্ষণ খবর পাইয়া ভাতারি রাস্তায় হে মক্কার কিনারাত যাইবার আগে হবিয়া ফাটাই দিল মক্কাত যে মোহাম্মদে মনে হয় সম্পদ সম্পদ সব চিনাইয়া নিব, পারলে আমার সাহায্য কর। ইবাদি মক্কার কাফির কুরাইশ হল 1000 সৈন্য লিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত ইয়া
মক্কা তনে বাড়ি গেল। আল্লাহ রসুল মদিনা শরীফ তনে যাইতে যাইতে মদিনা শরীফ বর্তমান নবীজির রোজা শরীফ তনে প্রায় 180 কিলোমিটার দূরে হইল বদর। বদরের ময়দান, এই বদরের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহ রসুলের জীবনের বহুত মুআজিজা হল প্রকাশ পাইছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, এদিকে খবর আইল যে মক্কাবাসী কাফির হল তারা খুব শক্তিশালী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিয়ে আসছে। ইবাদি যে আবু সুফিয়ান দরাতে ইসলাম, আলটা মান্নার দরাতে ইসলাম, এরা কিন্তু কৌশলে মক্কা দিয়ে পৌঁছে গেছে। এমত অবস্থা যদি নবী ফিরিয়া মদিনাত যাইন গিতে কাফির হলর গেছে দুর্বলতা প্রকাশ পায়, ঠিক নাই? আবার মোকাবেলা যেন করতে ইল্লা তো প্রস্তুতি নিয়ে নবীজি আইসি না। কিন্তু আল্লাহ রসুলের একটা অগাধ বিশ্বাস আছে ইসলামের পক্ষে, দিনের পক্ষে, নবীর পক্ষে খে এক পর্যায়ে যখন এমন পর্যন্ত গিয়া পৌঁছে গেল যে মক্কার কুরাইশ সকল, আবু জেহেলের পার্টির মানুষ সকল যুদ্ধর লাগি প্রস্তুতি লিয়া তারাইছে। আল্লাহ রসুলের সাহাবী হলর মতামত লইলা যে কিতা করা যায়। হায় হায়, আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগে হাসানাইন, আমরা আল্লাহ খান মানুষ হইলে আকল দেখানিত লাগে কইল নবী গো কোন আখলে লাগতা তারা 1000 আর কি যা তসর লইয়া আইছে, আর আমরা তরুয়ালো নাই, গুড়াও নাই, কিতা লিয়া লাগতা হাম বাদ কাইকা বুদ্ধি দিল। সাহাবী হল জবাব দিন ইয়া রাসূলুল্লাহ, বাড়ির তনে বাড়ি এইবার সময় বিবি বাচ্চার কাছ থেকে বিদায় লিয়ে আইসে, কইছি যে যদি আল্লাহ ফিরাইয়া আনতে ফিরিয়া গাজি হইয়া, আর যদি ফিরিয়া নাই তাইলে কিয়ামতের দিন দেখইবা আল্লাহ আমরা হাসরের ময়দানে শহীদ বানাইয়া উঠাইবা। তারা ইয়াকিন ও বিশ্বাস কি যা মজবুত আছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, যুদ্ধ আরম্ভ হয়ে যাইব। যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব মুহূর্তে রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম আজমাইন হলর গস্তনে নবীজি পরামর্শ নিলা। আল্লাহর হাবিবের সাহাবী হলে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলের উপরে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলে আমরা যেখান হুকুম করবা ওখানে লাগি আমরা প্রস্তুত আছি। এক পর্যায়ে দয়াল নবী যে সিদ্ধান্ত নিলা গিয়া যুদ্ধ করার লাগি, যুদ্ধর কলা কৌশল নবী যে শিখাইলাম, মুসলমান হল অবস্থান করিলাইলা। যুদ্ধর ময়দানে যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাব সকাল বেলা, দয়াল নবীজি যুদ্ধর ময়দান শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সাহাবী হল্লাইয়া নবীজি যুদ্ধর ময়দানে গিয়ে হাজির হইলা। ওই সময় আল্লাহর হাবিবর মনের মাঝে বড় কষ্ট। আমার বন্ধু হল যে হাজি সাহেব হল উহুদের ময়দানে যাইন, এই জায়গাতে এখন বর্তমানে এই মসজিদটা আছে, যে মসজিদের নাম হইল মসজিদে আরিশ। মসজিদে আরিশ। আমার নবীজি বদরের ময়দান, আমার নবীজি যুদ্ধের ময়দানে খাড়া হইয়া এক কোনায় দিন নবীজি দোয়া আরম্ভ করেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দোয়া আরম্ভ করছে, আল্লাহ যে মানুষগুলা লইয়া আইছি এই মানুষগুলা তুমি আল্লাহরে খুশ করার লাগি যুদ্ধর ময়দান হাজির। পরওয়ারদিগারে আলম, আমি জানি যে এই ময়দানে মানুষগুলা মরে গেলে তোমার লাভ হইতো না, কোনো ক্ষতি হইতো না, কিন্তু এই মানুষগুলা যদি মরি যায় হয়তো ইসলামের বড় ক্ষতি হয়ে যাইব। আল্লাহ এই মানুষগুলারে যদি তুমি আল্লাহ শক্তি দেও তাইলে ইসলামের বড় লাভ হইব। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, জমিন ময়দানে আমরা মুসলমানের লোককে তোমার দয়ার ব্যবহার তুমি দেখাইও। রহমাতুল লিল আলামিনে ইসলামের মহব্বতে আমার নবীজি দুয়ার মাঝে হাত তুলিয়া নবীজি খান্দন আরম্ভ করি দেই।
এক পর্যায়ে আল্লাহর হাবিব দিনের মোহাম্মতে নবীজি খাড়া ওয়াত হলে আল্লাহর হাবিব জমিনের মাঝে আটু গাড়িয়া দোয়া আরম্ভ করো। সাহাবী হলে নবীর লগে চকুর বালি ছাড়িয়া খান্দন আরম্ভ করিলাই। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আইয়ে আমার হাবিব আপনি হাত মুবারক উঠাইল আমার হাবিব, আপনি খুশি হয়ে থাকো। আপনার আল্লাহ আপনারে ওয়াদা দিলাইলা ফিরিস্তা বল দিয়া ময়দানও আপনারে সাহায্য করবা। যুদ্ধ শুরু হয়ে যাইব। নবীজির সাহাবী হলে ডাক দিয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমরা আপনি নবীর কাছে একটা আবদার রাখতাম চাই। নবীকে যুদ্ধ ময়দানের মাঝে অনুষ্ঠিত হইব। কাফির কুফার হল শক্তি সঞ্চয় করিয়া ময়দান আইছে। আমরা আল্লাহ আল্লাহ রসুল রে খুশি করার লাগি যত সামান্য সম্বল আছে সব লইয়া লামি গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা আবদার হইল, আমরা একটা অনুরোধ হইল, দয়া করি দয়াল নবীজি আমরার অনুরোধ রক্ষা করতে হইব। ইয়া রাসূলুল্লাহ ময়দানের মাঝে যুদ্ধ হইব, একদিকে কাফির হল একদিকে আমরা মুসলমান হল, কিন্তু আপনি নবীরে অনুরোধ করবো আপনি নবী দয়া করি আমরা দলের মাঝে তাকুন না জানো। আপনি নবীর লাগি আমরা পাহাড়ের উপরে একটু উঁচা জায়গার মাঝে একটা মেসাং বানাই এখন ঘর বানাই আপনি নবীর লাগি আমরা রাখছি। ইয়া রাসূলুল্লাহ ও জায়গার মাঝে আপনি নবীজির তশরিফ রাখবা। যুদ্ধের ময়দানের অবস্থা খান আল্লাহর হাবিবে ও জায়গা তুইয়া দেখবা। আল্লাহর হাবিব যদি আল্লাহর দয়া হয়ে যায় মুসলমান সকল বিজয় লাভ করে ইসলামের পতাকা ময়দান উড়ি যায়। গনিমতের মাল কুড়া সময় হইলে আমরা দয়াল নবীজির অপেক্ষা করবো, নবীজির হুকুম পাইয়া আমরা গনিমতের মাল ময়দান তো কুড়া আরম্ভ করবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ না করক ময়দানের পরিস্থিতি খারাপ হয়ে যায়, কাফির কুফার ওগুলোর কাছে যদি ইসলাম আর মুসলমান নকল বুলঞ্চিত লুঞ্চিত হয়ে যায়, ইসলামের পতাকা যদি জমিনের মাঝে নাস্তেনাবুদ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফির ওগুলো আমরা হত্যা করিয়া তারা ক্লান্ত হইতো না, শেষ হইতো না। নবী গো আপনি নবীর উদ্দেশ্যে আপনি নবীরে খুঁজাইব, আপনি নবীরে তালাশ করিয়া আপনি নবীর উদ্দেশ্যে তীর তরোয়াল মারা আরম্ভ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সময় আপনি নবী যে জায়গা থাকবা এই পাহাড়ের উঁচা জায়গার মাঝে যেন আপনার অবস্থান স্থান ঠিক করে রাখছি, এই জায়গাতে আমরা নবীর লাগি আমরা একটা তেজি একটা বালা গুড়া আপনি নবীর খান্দাতে আমরা বান্ধিয়ে রাখবো। আল্লাহর হাবিব দয়া করিয়া আপনি আমরা অপেক্ষা না করিয়া এই গুড়ার উপরে সোয়ার হইয়া আপনি আল্লাহর ওয়াস্তে মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন। আপনি নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা দিবা। আপনি নবী আমরার লাগি কোনো চিন্তা করার জায়গা জানো। আমরা বার্থলে বাড়িয়া আইবার সময় আমরা বিবি বাচ্চারে আমরা হইয়া আইছি, যদি আমরা বিরিয়াই আল্লাহর হুকুম তো আইলাম, যদি আমরা শহীদ হয়ে যাইতে আমরা লগে কিয়ামতের ময়দানে দেখইব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কথা আমি কই আইছি, যদি আল্লাহর হাবিব আমরা বাচ্চাদের মাঝে আমরা পরিবারের মাঝে যদি নবীজি ফিরিয়া যাই গো আল্লাহর হাবিব আমরার বিবি বাচ্চা আপনি নবীরে তারা জান মাল কুরবানি দিয়ে আপনি নবীরে তারা সাহায্য করব। কিয়ামত পর্যন্ত একটা স্মৃতি জমিনের মাঝে সাহাবী হলে রাখি দিলার ভাই। আল্লাহর জমিনের যত মানুষ আইব কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে যদি সারাটা পৃথিবীর বহুদূর পাহাড় সম পরিমাণ লাই, সারা পৃথিবী সম পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করিলায়, একজন সাহাবীর 1 কোটি 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 ভাগের 1 ভাগ অংশ আল্লাহর রাস্তা দেওয়ার সমান হইতো না। এরা হইলেন নবীর সাহাবী। সুবহানাল্লাহ। কিন্তু এরার মর্যাদার একটা স্তর আছে, অবশ্যই এরা শ্রেষ্ঠ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে যেভাবে তারার কাজ দিয়া তারা আল্লাহরে খুশি করছেন, আল্লাহ তারার কাজের উপরে আল্লাহ নিজে খুশি হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তারা সাপোর্ট করেছে। তারা অবশ্যই মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠর একটা স্তর আছে। মর্যাদা যে জায়গাত গিয়া শেষ, ও জায়গাতনে মর্যাদা আরম্ভ হইছে নবী অখলর মর্যাদা। জুড়ে কইন সুবহানাল্লাহ। ও জায়গাতনে আরম্ভ হইছে কারার মর্যাদা? নবী অখলর। আমার বন্ধু অখল সমস্ত নবী অখলর মর্যাদা যে জায়গাত শেষ, ও জায়গাতনে শুরু হইছে রাসূল অখলর মর্যাদা। সুবহানাল্লাহ। অবশ্যই নবী অখলর মর্যাদা শ্রেষ্ঠ, রাসূল অখলর মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু এই শ্রেষ্ঠর একটা সীমানা আছে। অবশ্যই রাসূল অখলর মর্যাদার একটা ঠিকানা আছে, কিন্তু এই রাসূল অখলর মর্যাদা শ্রেষ্ঠ আর বাদেও এক জায়গাত গিয়া তানোর মর্যাদা কাটা হয়ে গেছে। সমস্ত নবী রাসূল মিলাইয়া, সমস্ত পয়গম্বর অখলর মর্যাদারে মিলাইয়া যতটুকু মর্যাদা নাই, এর চেয়ে হাজারো লাখ কোটি কোটি গুণ বেশি মর্যাদা রহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম সরকারে দু আলম আপনার মান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠ নাই, বরং আমার নবীর মর্যাদা হইল সমস্ত নবী রাসূলের মর্যাদার চেয়ে সর্বশ্রেষ্ঠ। আরো জোরে কই সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা খালি শ্রেষ্ঠ নাই, আমার নবীর মর্যাদা হইল সর্বশ্রেষ্ঠ। এই নবীর মর্যাদার পরে আর কেউ মর্যাদা আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ ব্যতীত। কতক্ষণ পরিষ্কার, আল্লাহ আল্লাহ খালিক, তার লগে কোনো তুলনা আছে? তার লগে কোনো তুলনা আছে? এটা তো শেখ সাদি সুন্দর করে সমাধান দিছে। লা ইমকিনু সানা কামা কানা হাক্ক বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসির। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান খেয়ে শেষ করব, আপনার মান খেয়ে গাইয়া শেষ করতে পারবো, খেয়ে লেখিয়া শেষ করতে পারবো, কিচ্ছু দিবার তো নাই। আল্লাহর হাবিব, আল্লাহর বাদে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে টাইম ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যদি আল্লাহ মর্যাদার আসীন বইয়া থাকে, এই জগতের মাঝে সবচেয়ে মর্যাদাবান আপনার নবীর আল্লাহ বানাইছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা আমরা বাড়াইছি নি? তোকে আমরা বাড়াইছি নি? খুব ভালো মনে। নবীর মর্যাদা বাড়ছে যখন তে মিলাদ শরীফ সিয়ার এখানে নিয়ে বাড়াইলাম, আরো বন্ডামি ছাড়তে হইবে। আগে কইছি আমরা বন্ডামি জানি। নবীরে সালাম দিতে মহব্বতে সালাম দিই, ব্যস্ত বেশ ও কথা আমরা শেষ, ঠিক নেই? কথা স্পষ্ট বুঝাই যাবে। আমরা কৌমির বন্ধু হলে আমরা ভুল একটা ধারণা আনছি, তবে তারা ধারণা তো একেবারে মিথ্যা। আমরা যে একটা বন্ড বার হয়েছে নিতা মিলাদুন নামে বন্ডামি শুরু করছে, মিলাদুন নবীর নামে খেক কাটা শুরু করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ সাক্ষী রাখছে, আমরা একদিন মিলাদুন নবীর নামে খেক কাটছি, কাটছি নি? আমরা মিলাদ শরীফে একদিন চেয়ার রাখছি নি? রাখছি নি? আমরা মিলাদুন নবীর রেলিত গাড়ি আদাইছি নি যে নবী আমরা রেলিত শরীফ হইতা বন্ডামি। জি না, প্রেমিক না, হে প্রেমিক হে আরো আপনার যারা আমরা প্রেমিক এরারে আপনার ধ্বংস করার লাগে। এটা একটা বন্ড হল বানিয়েছে, বন্ডামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা কেনে সালাম দেই বলে নবীর মহব্বতে সালাম। আমরা এখানে বিশ্বাস করি আমরা দুরুদ ও সালাম আল্লাহর ফেরেশতা হলে নবীজির খিদমতে পৌঁছাইয়া দিই। এই বিশ্বাস আমরা আসেনি না? না আসেনি? আমরা দুরুদ ও সালাম কে পৌঁছাইয়া দিবা? আল্লাহর ফেরেশতা হলে। এই আকীদা আমরা লিয়া নবীর সালাম। আমার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ এত মর্যাদাবান বানাইলা। দুনিয়ায় তাইয়ালে নবীর মর্যাদা বাড়ছে না? দুনিয়ায় পাঠাইবার আগে নবীর মর্যাদা আছে? মাত বুঝরা না। এই নবীর মর্যাদা দুনিয়ায় তাইয়ালে বাড়ছে।
দুনিয়াতে এবার আগে নবীর মর্যাদা আসিল না আসিল না? দুনিয়াতে এবার আগে বলতে কোন দিন আদম বানাইবার আগে আসিল না আসিল না? মাতক আসিল না আসিল না? আদম বানাইবার আগে জিন্নাত জাতি দুনিয়াতে আসলা ইতার আগে নবীর মর্যাদা আসিল না আসিল? এর আগে যদি ফিরিস্তা বলতাম হেরার সৃষ্টির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না? এর আগে যদি লৌহ থাকে লৌহের আগে নবীর মর্যাদা আসিল না আসিল না? এর আগে যদি কলম থাকে কলমের আগে নবীর মর্যাদা আসিল না আসিল না? আরশ কুরসির আগে নবীর মর্যাদা আসিল না আসিল না? এক কথায় আল্লাহ খালিক ও মালিক, আল্লাহ জমিন সব কিছু সৃষ্টি করার পূর্বে তার হাবিবর মহব্বতের মর্যাদার আল্লাহ সৃষ্টি করবে। আপনার বুঝাইতে পারছি? ও আল্লাহ এখন যে তোমার হাবিব আমার, আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা দুনিয়াত কেউ বাড়াইছে না, আমি আল্লাহ বাড়াইছি। চেয়ারম্যান সাহেবের ভোট দিয়ে আমরা বড় বানাই না কিটা? এমপি সাহেবের ভোট দিয়ে আমরা এমপি বানাই, মন্ত্রীরে ভোট দিয়ে আমরা উত্তমন্ত্রী বানাই। মন্ত্রী সাহেবের ইজ্জত আছে না নাই? মাশাআল্লাহ আমরা দেশের এমপি মন্ত্রী তো মাশাআল্লাহ বহুত ইজ্জত। ইলাও কিছু এমপি মন্ত্রী আছেন মানুষের জুতাও গোলা ফিন্দা লাগে। একদিন আগে বৈঠল ধরা পড়ছে ডাকার, তার আর তার ফুয়ার জিল্লতির সম্পদর যে মানুষের লোকে যে দুর্ব্যবহার, জুলুম আর দুনিয়ার মানুষে ইজ্জত দেয় যে নিতে পারে না, কিন্তু আশা করি আল্লাহ যদি কেউ ইজ্জত দেয় দুনিয়ার কেউ কমাইবার শক্তি আছে? ওইখান বিশ্বাস থাকে। অলি আল্লাহর ইজ্জত বাড়াইছেন খেয়ে আল্লাহ। সারা দেশের মানুষের দেখেন না আমি অলি আল্লাহ মানতাম না, তে কমে জীব তো। হ্যাঁ, নবী আমরা মিছিল দি বানাইছি না, ভোট দি বানাইছি না, নবীর ইজ্জত বাড়াইছেন খেয়ে আল্লাহ কইরা ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার প্রশংসা, আপনার আলোচনা আমি আল্লাহ উপরে উঠে গেছি না। এখন আপনি বেড়াল্লা কি যাবা যে আল্লাহ কিল্লা উঠে রাখছেন, ও আয়াতে কারিমার ব্যাখ্যার মাঝে আনছেন ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার হাবিব আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার আলোচনারে আমি আল্লাহ একটা সিস্টেম লাগাইয়া দিছি, ওলা একটা পদ্ধতি করিয়া দিছি। আমি আল্লাহ একটা সিস্টেম বা নিয়ম তৈরি করিয়াছি যে যেন আমি আল্লাহর নাম বন্ধা লইব বাধ্যতামূলক কিনা আপনি নবীর নাম লইতই না, জুড়ে কইতে যেন আপনি আমি আল্লাহর নাম লোয়া হইব না, আপনি নবীর নাম লোয়া হকা লোয়া লাগবো, লইতইব না লোয়া লাগবো। লইতইব কইলে কইব না লইতাম না, মাত্র চিন্তা উল্টামি করতে বলে না লইতেই হবে, লোয়া লাগবই। আল্লাহ সিস্টেম করিয়া দিছেন না, চিন্তা দিছেন। আল্লাহর নাম যেন লইব না নবীর নাম লইব। আজান দিলে আল্লাহর নাম আছে, নবী বাদ দিয়ে আজান দিতাম পারবো মারতাম না, পারবো? ভালো করে বুঝেন যান। নমাজ পড়লে আল্লাহ আছে, নবী নাই না, না নবী নাই। বেড়া লাগেন না জানো? ইদানিং আমরা কিছু মেশা বললে বেড়া লাগাই না, কিছু কিছু মেশা বলা আছেন না, বেড়া লাগা, খুব বেড়া লাগে। এবারটা ওয়াজ আর তুই কেনা পাইছিল, উঠিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক লাইনে লেখলে শিরিক হইছে। ইয়া লাই কি তা কইল? আমি একদিন বিদেশে গেলেন আমি, ইন্টারনেটে তো দেখতে পারস মক্কার খান্দার জন্য ক্লক টাওয়ার একটা পৃথিবীর সবচেয়ে উঁচা গড়ি গড় একটা মাতুন না, দিনের আইতে 24 ঘন্টা ডিসপ্লের মাঝে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সুদাইজি সাহেব হুজুরের মতো তো দুনিয়া বাসা আলিমে ওইখান ভুল দেখেন না, টেংরা হুটির বাচ্চা তার ভুল এর দেখো বেটিয়ে দিলা খাবাইছিল পুরুতার মুতো তার খাবাই গালিয়াই বাই গান কইলে মনে হয়ে গেছে। এর বেটিয়ে বাদ দিতে মসজিদের মেসাবরে ডেইলি
অতটা বাদ দিত আর আধা কাপ দুধ দিত। একদিন মেসাবে দেখুন নাই গো বেটির ভাই এক বউল বা তার জগ ভরা দুধ লই আইছে। মেসাবে তো খুব খুশি হইতে দেখ রায়নি আজকে কোন দয়া ভাইছে, পেটর জ্বালা বই গেছেন খানির খাওয়া খাইয়া খাইয়া অর্ধেক খাইয়া দিকে ডাক্তার মহারাজ কোন দয়া হইল রে ভূত। আর 7 বছরের মাঝে ইলা তো দুধ ভাত দিতে দেছে না। ও অজ্ঞ হয়ে জোর বুঝছেন নানি আমার ভাই ময়না যে গিয়ে দুধর ডেকে পেশাব করে খাওয়া ঠান্ডা ইকা লুলিয়া বেসাবে খালি কথা কররা লইলি যাই বেসাবে রাগর তালে বহুল আত বহুল বাগিয়া ফেলাইতা পুরা উঠিয়া কয় বেসাব ভাত পালাই দক্কা দুধ পালাই দক্কা বউল খান বাঙ্গন না জানো এমন অনুরোধ করে বলে কেন ভাই বউল বাংলে কি বলে হুজুর ও বউলের মাঝে ডেইলি সকালে মোর মাইয়ে মুরুগ আসলে খালি গুড়া খাবাই ঠান্ডা ও লোকে খাই ঠান্ডা ও ধরনের টুন্ডা মূল্যায়ন তোরে মাইছে হুরুতাইন তোর মুখ খাবাই গেছে। হ্যাঁ ঠিক না ঠিক না যে শিরিক বেদাত বুঝেন আন্দাজে বতুয়া দিলা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরিক। কাবা শরীফের গিলাফ, কাবা শরীফের গিলাফের দাম আছে নি না নাই? হ্যাঁ না আপনারা ঘরের পর্দা লেখা হায় হায় আল্লাহর ঘরের লগে যে পর্দা লাগছে এখানের দাম আছে না নাই? এমনিতেই তো দামি সোনা খচিত সুতা দিয়া কাবা শরীফের গিলাফে নকশা করা হয়। সুবহানাল্লাহ কাবা শরীফের গিলাফের মাঝে যে ক্যালিগ্রাফি দেখেন আপনারা এটা হইল সোনা সুতার মাঝে সোনা মিশ্রণ। খোদার কসম কাবা শরীফের গিলাফের খাল্লা যত জায়গা আছে সারাটা খাল্লা পর্দার মাঝে নবীর কলিমা লেখা আছে। আমি অন্য বন্য থাকবো চ্যালেঞ্জ করলাম ইন্টারনেট সার্চ করিয়া কাবা শরীফ বার করে সারাটা গিলাফের মাঝে আমার নবীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা শরীফের দরজার মাঝে কত টন সোনা লাগাইছে সৌদির বেশারে ওদিন খাইলে জিকাই মাতু চিনেন ও কাবা শরীফের সোনার দরজার পয়লা লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। গতবার দুবাইতে গেছিলাম, পৃথিবীর একটা আলোচিত মসজিদ বানাইছে দুবাইয়ের সরকারের নামে শেখ জাইদ মসজিদ। শেখ জাইদ মসজিদ যেটা করছে একটা করছে আবু ধাবি। আশ্চর্য জীবা যে দুনিয়ার কোনো এয়ারপোর্ট ইমিগ্রেশন এত কঠিন নাই, তার মসজিদ দেখতে হইলে এত কঠিন ইমিগ্রেশন করা লাগে। আপনি দুবাইতেও তাহলে জিকেন ফরেনার এখন ডেইলি কত হাজারে লাখে যেন যা খালি মসজিদটা দেখার লাগে। 3 কবালের ফেরে আমার হলো দুবাইয়ের এক ভাইয়ে ভাইয়া আব্দুল মালিক ভাই হইয়া আমরা বললে তারা কয়েকজনে তাহলে আল ইসলাম কয়েক ভাইয়ে লিয়া গেলা লিয়া গুরলা। সুবহানাল্লাহ বিহামদি দুবাইয়ের মসজিদের ভিতরে যে সোনার 3টা না 4টা জাল বানাইছে, কত টন সোনার লাগাইছে একমাত্র বানাওরা ছাড়া মনে জগতের কেউ হইতে পারত না। ও সোনার জালের মাঝে অসংখ্য বার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা দেশের টুন্ডা উল্লেখ হয়ে লেখলে শিরিক হয়েছে। তে কয় যদি মসজিদের লেখা থাকে তো রুইসে বানগা নাইলে শিরিক করিয়া আসে। কি কোম্পানি করলে এটা এই কোম্পানি তো না আর কিচ্ছু পারে না, খালি শিরিক আর বেদাতের প্রোডাকশন লাগে ডঙ্গ ডঙ্গ। আল্লাহ হেফাজত করতো ইতার নাড় বালা নাই, ঠিক না ঠিক না? আসাবল হোক যায় হিদলকন্দি খাইয়া যদি এত গ্রান লইতে যা কলজিতা কলজা তিলির হিদলকন্দি খাইয়া যদি কবলে কলজার গ্রান করে না খানে লইব তো গ্রান লইব। আল্লাহ আল্লাহ মাফ কর। রহমতুল্লিল আলামিনের ইজ্জত আমার নবীর ইজ্জত দুনিয়ায় আইয়া আল্লাহ না দুনিয়াতে এবার আগে। আমার নবীর ইজ্জত দুনিয়াতে আল্লাহ কমছে না বাড়ছে? ই নবীর ইজ্জত দুনিয়াতে যাওয়ার বাদে কমছে না বাড়ছে? ই নবীর দুনিয়ার দরকার নাই না আছে? মাত্তা না ই নবীর দুনিয়ার দরকার আছে দি খারাল লাগি মুমিন মুসলমানের লাগি? জি না, মুমিন মুসলমানের লাগি তো অবশ্যই দরকারি। বর্তমানে আমার নবীর রিসার্চ করে আমার নবীর জীবনের রিসার্চ করার লাগিয়া গোটা পৃথিবীর বিজাতীয় হল উন্নত জীবন পাইবার পথ খুঁজতে আছে আমার নবীর আদর্শ দেখিয়া।
আমার নবীর এক একটা কথারে তারা আজকে তুলনা করিয়া মিলানোর চেষ্টা করছে। মোহাম্মদর জবান দিয়া বাড়িছে সান 2 টুকরা, ওয়ান শাক্কাল কামার। নবী মোহাম্মদর আঙ্গুলের ইশারা সান 2 টুকরা হয়েছিল। কারণ রিচার্জ করতে করি চান্দর দেশে গিয়া যখন দেখছে যে চান্দর মাঝে দিয়া ছিদ্র, এই জিকাইতে করে গেল মিশর। মিশর যাওয়ার বাদে শুনলো আজান। আজান ওনার বাদে জিকাইল, এই তামো 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 ই আজান কি শব্দ কি তাও না যায়। একটা মুসলমান হলো সংস্কৃতি ডেইলি 5 বার আজান দেওয়া। ওই সময় জন্য হইল কসম যে আল্লাহ সৃষ্টি করছে, ও সৃষ্টিকর্তার কসম, ও দনীয় ও আওয়াজ একটা আমি চান্দর দেশে হয়েছি। আমরা কত বড় ভাগ্যবান, চান্দর দেশ আমরা রাজা হইতেছে চান্দর ভিতরে। কুরআন শরীফের মাঝে এগুলোর কোনো সমাধান আছে নি? যে কুরআন শরীফের ইলা কোনো সমাধান আছে নি যে চান্দর মাঝে দিয়া ছিদ্র কোনদিন চাঁদ 2 টুকরো হয়েছে? মুসলমান শেখ হলে বার করিয়ে দেখাইলে কামার উত্তর আয়াতে কারিমা দেখাইয়া কইলা যে আমার নবীরে আবু জেহেল দিনকে জিকাইছি, আর ওই সময় আল্লাহ নবীজির মুজিজা প্রকাশ করাইছেন, গোটা নিল আইছেন আল্লাহ, কিন্তু নবীর আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ চাঁদ 2 টুকরা। হাসা করি হোক বিজ্ঞান রে কোনবাই দিল গিয়ে আমার নবীত্তনে হরাইতে একটা ফতাল আইস্তনে 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন মুসলমান পুরুষ সকল ঘন্টার উপরে লঙ্গি প্যান্ট পায়জামা পিনতে। আজ 1500 বছর বাদে দুনিয়ার বৈজ্ঞানিক ডাক্তার হলে বড় বড় মানুষ হলে রিসার্চ করতে করতে বার কররা যে তা বেটাইনতে দিনে রাইতে প্যান্টে লঙ্গি রে পায়জামা রে ঘন্টার নিচে পিনতেন, ইটা বেটাইন তোর যৌন শক্তি নষ্ট হয়ে যায়, হরমোন নষ্ট হয়ে যায়। এক সময় ইটা বেটাইন অকেজ হয়ে যায়, বাচ্চা পাইন না, মহিলার কাছে লজ্জিত হইতে হয়। আজকে 1500 বছর বাদে দেখান তারা সমাধান দেয়। আজ তো 1500 বছর আগে ইসলামের নবী কানের ভবিষ্যৎবাণী দিয়া আছে। কোন বাদী আপনি যখন এটা বিষয় আনুক পাবে, ও বিষয়টা ইসলামের সমাধান নাই। এই কারণে রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার শান বাড়াইছেন কে? মাতকা বাড়াইছেন কে? শানে মুস্তাফা আমরা কোনো ব্যক্তিগত কিছু নেই, আমরা ব্যক্তিগত কিছু নেই। এই নবীর দুনিয়ার দরকার আছে নি? কদমে কদমে নবীর দরকার, মৌতর ঘাটে নবীর দরকার আছে নি? মরার বাদে নবীর দরকার নাই? না না নাই নাই না না নাই। বহুত বেটাইন বিপদ পড়বা মরার বাদে। আমার নবীর লোকের সম্পর্ক বহুত মানুষের কবরের জগৎ বাচ্চা বানাইতে, হাসরের ময়দানে নবীর দরকার আসেনি? দূরে কইতে আসেনি? ইয়া আল্লাহ, হাসরের ময়দান তো আল্লাহ টাঙ্গাইব, হাসরের ময়দান আল্লাহ সাজাইব, একমাত্র নবীর শান দেখাইব আল্লাহ। না বড় করে হোক সুবহানাল্লাহ। এখানে যদি আমি কুনাকুনি কই আপনারা রাগ করেন না, আপনারা হোক কাছেন আল্লাহর কি জানা নাই নি আমি গুনাহগার নি না নেকগার মাত্তা না জানা? আপনার আমার কি ই বিশ্বাস আছে না যে আল্লাহ আমরা সম্পর্কে জানেন নি না জানেন না? আমি নেকগার নি না গুনাহগারি কেন আল্লাহ জানেন না? এর বাদে তো কবরে যাওয়ার বাদে ফেরেশতা হলে কইবার লেখো, আল্লাহর হুকুমে কইবার লেখো, আমি কইব না লেখতাম না, লেখো আল্লাহ লোক গোদা দেখলানি দিমু বাড়ি লেখো। এর বাদে কই মুতে কিতা দিয়ে লিখতাম, ফিরিস্তা হলে কইবা আঙ্গুল দিয়ে লেখো, বলে খালি বাইতাম কই, বলে মুখের ভিতরে তুয়া নিয়ে লেখো, কাগজ বাইতাম কই, লেখা আপনার কোনাবাই দিয়ে লেখা আরম্ভ করো। ও লেখবাই সারা জীবনের বৃত্তান্ত লেখবাই, গোলার টাঙ্গাইয়া দেওয়া হয়ে যাব। নেকগার হইয়া থাকলে নেকির আমল নামা, বদকার হইয়া থাকলে বক্তরে আমল। সে তো অন্য উত্তর হইলা এক পথ লই দিছি, মাতুই না খালি অন্যত্র এক রাস্তা লই দিছি না কিতা? খবরের যাওয়ার বাদে পরীক্ষা একটা হইব, 3টা সোয়াল হইব, যদি 3টা পাস করিলাই তো জান্নাতি হয়ে যাবো, ফেল করিলে দুজকি হয়ে যাবো। অন্যত্র মুই আল্লাহ দই গেছি আমি কিতা? মাতুই না হলে বাজে। ইয়ার বাদে আসরের ময়দান আল্লাহ এক সময় হুকুম করবা আগলি যাও, গুনাহগার হল নেকগার হল আল্লাহ দই যাও, হ্যাঁ ওখানে আমরা আগলি যাবো। তাইনা আর বার খেলে আল্লাহ আসরের ময়দান টাঙ্গাইয়া ই নয় বিরং করার দরকার কিতা? আমার কথা বুঝছো না ভাই? আইসুন মাশাল মনে আছে ভাই? আইসুন একবার জুড়ে সুরে তকবীর দরকার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জুড়ে নারে তাকবীর, আল্লাহু আকবার।
ওকে আগে আপনারা কইস সাবকিবলার সুযোগ্য উত্তরাধিকার আল্লাহর ওলির আওলা সুদূর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় তলে ডিগ্রি লইয়া আমরা দেশ আলহামদুলিল্লাহ যোগ্য আলিম উপযোগী কথাবার্তা আপনারা বইবা ইনশাল্লাহ ধৈর্য ধরে আমি আজকে লাগবে অনেক শান্ত করলাম আমার শেষ কথা আনইল আমরা এই নবীর লগে সম্পর্ক গড়িয়া রাখা তুলিয়া দেওয়ার দরকার আছে না নাই আছে নাই সম্পর্ক